সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি যে বিক্রমপুরে থাকি আর কি, তার মধ্যে সিনোয়ার থানায় আমি যে সিলেবাসটা পাইছি প্রথম সাময়িক পরীক্ষা, তাতে তৃতীয় শ্রেণীর গণিত 54 পাতা পর্যন্ত আছে। তাই যে তোমাদের অনেক অনেক অঙ্ক আরও রয়ে গেছে। ঠিক আছে, তাই তোমাদের আমি পাঠ দিয়ে দিচ্ছি আজকে। আশা করি সবাই দেখবা। এখন পরীক্ষা প্রস্তুতি নাও, না দেখলে তো পরীক্ষা প্রস্তুতি নিতে পারবে না। আশা করি সবাই সব পাঠ দেখবা। আমরা আজকে বইয়ের মধ্যে একটু সংক্ষিপ্ত পাঠিয়ে দেবো। আজকে আমরা বইয়ের মধ্যে দেখি। বইয়ে কিছু তোমাদের এখানে কিছু অঙ্ক আছে, দেখো। এখানে খালি ঘর পূরণ করি। হ্যাঁ, এখানে আছে 4 গুণ 6, তা 4 6 24 হয় না? আর এর উত্তর 4 5 20, উত্তরের চেয়ে কত বেশি হলো? তো 4 5 20, আর এটা হলো 4 6 24। তো 24-এর চেয়ে 20, 24 কি 4 বেশি না 20-এর চেয়ে? তাহলে এই উত্তরের চেয়ে আমাদের কত বেশি হবে? 4 বেশি হবে, 4 বেশি। এটা 7 8 কত? 56। তো 56 উত্তর, 7 9 63 উত্তরের চেয়ে হ্যাঁ কত কম? 7 8 56, 7 9 63 কত কম? তো 56 থেকে 63 থেকে যদি আমরা 56 বিয়োগ দিই, হ্যাঁ 63 থেকে 56 বিয়োগ দিলে 7 থাকে, তাই 7 কম। তোমরা 63 থেকে 7 56 বিয়োগ করো, দেখবা 7 হবে। তা এখানে বলছে 4 5 20, হ্যাঁ, আর 3 5 15, তাহলে আর কত যোগ দিলে 20 হবে? 4 5 তো 20 হয়, 3 5 15, 15-এর সাথে 5 যোগ দিলে 20 হয় না? তো 5, 4 5 20, 3 5 15, 15-এর সাথে আরো 5 যোগ দিলে 20। এগুলো তোমাদের সঠিক সঠিক উত্তরের মধ্যে আসতে পারে। ঘরে কত বসবে? এটা কত? 8 নং কত? 72। আর 8 10-এ কত? 80। হ্যাঁ, তা 80, 8 নং 72। আমার যদি এখানে 72 করতে হয়, তাহলে 80 থেকে কত বিয়োগ হবে? হ্যাঁ, 8 বিয়োগ হবে। 8 বিয়োগ দিলে আমরা 8 নং 72, 8 নং 72 আর 8 10 80, 80 থেকে 8 বিয়োগ দিলে আমার 72 থাকে, তাহলে এখানে 8 হবে। মানে দুই দিকে সমান করতে বলছে। আচ্ছা, গুণ্য বা গুণকে দুইটি সংখ্যার ভেঙে লিখে ছয়টা এর হিসাব করি। ঠিক আছে, আচ্ছা এই গুণ্যকে ভেঙে লিখে, আচ্ছা আমরা গুণ্য গুণক কোনটাকে বলে আমরা পরের পাঠে বলে দিব না, আজকে আর বললাম না। দেখো 8 গুণ 6, 6টা 48 না? তো এটাকে যদি আমরা 3 6 18 করি, তাই না? 3 6, এটা দিয়ে দিচ্ছে যে 3 6 18 হবেই। তো এখানে কত, 6-এর সাথে কত গুণ দিলে 30 হয়? 5 গুণ দিলে হয় না? 5 6 30। তা 30 আর 18, 30 আর 18 যোগ করলে 48 হয়। তাহলে আমার এখানে 5 হবে, তাইলে আমার এই 48 হয়ে যায়। হ্যাঁ, 18 আর 30 মিললে 48 হয়ে যায়। 5 6 3 6 18 আর 5 6 30, দুটা যোগ করলে 48 হয়। ঠিক আছে, তাইলে এখানে আবার দিছে যে 3 গুণ 6, আর এটা হলো এখানে 6 আছে, তাহলে 8, 6 8 48। আচ্ছা, এটা এবার দেখি, এটা গুণককে ভেঙে লিখে হিসাব করি। এটাও আবার 6টা 48-এ দিছে। তো এটা আবার অন্যভাবে আমরা 48 করতে বলছে। তা এইটা এই 8-এর সাথে এই 8-এর সাথে কত গুণ দিলে আর এই 8-এর সাথে কত গুণ দিলে দুইটা মিললে একত্রে 48 হবে। তা আমরা যদি 8 দ্বিগুণে 16 দিই, 2 দিই, তার দুগুণে 16 হয়। আর দুগুণে কত হয়? 16 হয়। আর আমরা যদি এখানে 4 দিই, 4 দিই, তো 4টা 32 হয়। তো 32 আর 16 যোগ করলে আমার 48 হয়ে যায়। তাহলে আমার এখানে 2 দিব, আর এখানে আমরা 4 দিব। তাহলে 4টা 32 আর 8, এখানে 2 8 দ্বিগুণে 16। তো 16 আর 32 যোগ করলে 48 হয়। তো ঠিক আছে, এখানে আরেকটা দেখি আমরা, খালি ঘর পূরণ করি। এখানে আছে 5 নং কত? 45, তাই না? এখনও আমার 45 করতে হবে। তো 5 5 কত? 25। তারপর যোগ চিহ্ন দেওয়া আছে। তো 25-এর সাথে কত যোগ করলে 45 হয়? হ্যাঁ, এই দুটা গুণ করে আবার এই দুইটা মিলে যোগ হবে। তো 5 5 আপনার 25 হয় না? 25 যোগ
কোন দুইটা গুণ, কত দিয়ে গুণ করলে যে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে গুণ করে আমরা 45 করবো। তো আমরা 4 যদি বসাই, তো 4 পাঁচা 20, 20 হয়। তো 25 হলো 20 যোগ করলে আমার 45 হয়। তাহলে আমার এই 5 নং 45-এর সাথে এই বাম বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলা যায়, অর্থাৎ দুই দিকে আমার সমান হয়। তাহলে আমার এখানে কত হবে, এটা 5 পাঁচা 25 তো দেওয়া আছে, আর যোগ তাহলে 4 বসবে এখানে, 4 পাঁচা 20 হয়। তা ঠিক আছে, আমরা আরেকটা দেখি। এখানে দেখা দিতেছে 2 নম্বরটা গুণ করলে কত, 4 7 28 হয়, 28 হয় না? তো এখন এইখানে কত গুণ করলে, এখানে তো 7 গুণ 14 আছে, তাহলে আবার এখানে যদি 2 দেই তাহলে 7 দুগুণে 14 হয়, 14 সাথে 14 যোগ করলে 28 হবে। তাই 7 দ্বিগুণে যে 14 হবে, 14 সাথে আবার যোগ 14, তাহলে 28 হয় না? এটা তো 4 7 28। তাহলে তাহলে এখানে 2 দিলে দুই দিকে সমান হয়, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। তোমরা কি বুঝতে পারছো? না আমি আরেকবার বুঝাই দিই, দেখো 4 6 24 আছে, 24 আর 4 পিছে 20, বলছে যে 424-এর উত্তর 4 পাঁচা 20-এর উত্তর চেয়ে কত বেশি। তাই 24-এর থেকে 4 পাঁচা 20-এর উত্তর থেকে 4 বেশি হয়, এখানে 4 হবে। 7 8-এ কত, 56, 56-এর উত্তর 7 9 63 হচ্ছে কত কম, 7 আর 56 উত্তর 7 9 63, 63-তে যদি 56 বিয়োগ দেই তাহলে কত থাকে, 7 থাকে, তাহলে উত্তর হচ্ছে 7 কম। তা 63-তে 7 বিয়োগ করলে, 63 আমরা দেখি, 63 থেকে আমরা 7 বিয়োগ করি, 7 6 এলে হাতে হইলে 56 হয়, তাহলে 7 কম। তা 4 পাঁচা 20, 20 20 আর 3 পাঁচে 15, তাহলে এখানে যদি 20 করতে হয় তা 3 পাঁচা 15-এর সাথে 5 যোগ করতে হবে, তাইলে আমার 15 আর 5 20, তাহলে এখানে বাম পক্ষের সাথে ডান পক্ষ সমান হয়ে যায়। এটা তোমার সঠিক উত্তরের মধ্যে আসবে। আমি এটা এই জন্য আমি আর অঙ্কটা করে দেখাইলাম না, এমনি বুঝাই দিলাম। 8 নং 72, 72 এখানেও আমার 72 করতে হবে, তা 8 80, তা 80-তে কত বিয়োগ করলে 72 থাকে, তা 8 বিয়োগ করলে, 8 বিয়োগ করলে তাহলে আমার এখানে বিয়োগ 8 দিলে আমার সংখ্যাটা ঠিক হয়। এটা বলছে এবার গুণ্যকে ভেঙ্গে লিখে হিসাব করি, তাহলে 6টা 48 হয়। এই দুইটা সংখ্যা গুণ কইরা যা ফল হবে দুইটা যোগ করে একত্রে আমার 48 হইতে হইব। তো এটা তো দিয়ে দিছে 318 হবেই, এটা তো আর পরিবর্তনের দরকার নাই। কিন্তু 6-এর সাথে কত গুণ দিলে আমার যাই যাই সংখ্যাটা হয় সেই 18-র সাথে সেই সংখ্যাটা যোগ করে আমার 48 হইতে হইব। তাহলে আমি যদি এখানে 5 দিই তাহলে 5 6 30 হয়, তা 30 আর 18 যদি আমরা যোগ করি তাহলে আমার 48 হয়। তাহলে আমার এটা 5 দিতে হবে, তাহলে এখানে ঠিক আছে। এবার এটা এটা দেখি, তাহলে এখানে হইলো 6 7টা 6টা 48 হয়। তো এখন 8-এর সাথে কত গুণ করলে, এই 8-এর সাথে কত গুণ করলে যে তারপর আবার যোগ করলে এই 6টা 48 হবে। তাহলে আমরা 8 দ্বিগুণে 2 যদি দিই, 8 দ্বিগুণ 16, আর এখানে যদি আমরা 4 দিই, এখানে দিলাম 4 আর এখানে দিলাম 2, তো 4টা 32 হয়, আর 8 2 16 হয়। তো 16 আর 32 যোগ করলে 48 হয়, তাহলে এখানে 6টা 48 হয়, এখানে আছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যায়। তো এটা আমরা কোর্সে বুঝাইছি, আশা করি তোমরা বুঝছো। 5 নং 45, এই 45 আমার এখানে হইতে হইব। তো 5 5-এ তো 25 দেওয়া আছে, আর 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 এই 5-এর সাথে কত গুণ দিলে যে সংখ্যাটা হবে সে দুটা যোগ করে আবার 45 দেবো। তাহলে 4 দিলে 4 20 হয়, 25 আর 20 পুষ করলে 45 হয়, এখানে 45 এখানে 25, তো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। আর এটা হলো 4 7টা কত 28। তো এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যা যোগ করলে এটার সাথে এই দুইটা গুণ করে যা ফল হবে, আর 7 দুগুণে 14 গুণ করে যা হবে, এটা তো গুণ দিয়ে দিছে, তো 14 দিয়েই দিছে, তাহলে এটার সাথে কত গুণ কইরা ওই 14 যোগ করলে 28 হয়, তো এটাও 2 দিতে হবে। তাই 7 দুগুণে 14 যোগ 14 করলে 28 হয়, এখানের সাথে এটার সাথে, তাহলে 4 7 28, এটার সাথে, তাহলে ডান পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়। তা আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে তোমাদের এটা একটা বুদ্ধির খেলা, ধাঁধার মতো। এই বুদ্ধির খেলাটা কিন্তু একটা কম গুরুত্বপূর্ণ না। আশা করি তোমরা চেষ্টা করবে, একা একা আগে চেষ্টা করে দেখো পারো কিনা, না পারলে আবার একবার দেখে তারপরে আবার নিজে করবা, ঠিক আছে?
সবাই ভালো থাকবো, আর আমার কেউ নতুন হয়ে থাকো, কেউ সাবস্ক্রাইব না করলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবা।